আজকে আমরা জানবো কিভাবে সহজে ইংলিশটা শিখতে পারি। সবাই কিভাবে ইংলিশে কথা বলতে পারি তার জন্য আমাদেরকে এই কৌশলগুলি জানতে হবে। এখানে এমন কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলি আমাদেরকে খুবই সাহায্য করবে ইংলিশটা শিখার ক্ষেত্রে, ইংলিশটা বলার ক্ষেত্রে, ইংলিশটা বানানোর ক্ষেত্রে। আশা করি সবাই পারবো। আই ডিড, আই ডিড আমি করেছিলাম। কোন একটি কাজ অতীতে করেছিলাম। যে কাজটা করেছিল তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব। যে ভার্বটা ইউজ করব সেটা যে কোনো ভার্ব এর শুধু ফার্স্ট রূপটা এখানে বসিয়ে দিব। এরকম ওয়েন্ট, এট, মেট, কেম, এরকম যত ভার্বের ফার্স্ট রূপ রয়েছে তাদেরকে এখানে বসিয়ে দিব, তাহলে হবে। আই ডিড আমি করেছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই এট আমি খেয়েছিলাম। আই মেট আমি তৈরি করেছিলাম। আই কেম আমি এসেছিলাম। এগুলি কি? প্রেজেন্ট রূপ, ভার্ব এর প্রেজেন্ট রূপ। আর এগুলো হলো কি? ফার্স্ট রূপ। যত ফার্স্ট রূপ রয়েছে তাদেরকে এখানে বসিয়ে দিব। শুরুতে সাবজেক্ট, যে কাজটা করেছিল তাকে বসিয়ে দিব। যে খেয়েছিল, যে গিয়েছিল তাকে এখানে বসিয়ে দিব। তারপর এখানে শুধু ভার্বের ফার্স্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। আই ডু আমি করি। আই গো আমি যাই। আই ইট আমি খাই। আই মেক আমি তৈরি করি। আই কাম আমি আসি। ওকে, এখানে সাবজেক্টের পরে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দেব, তাহলে হবে। এটা হলো ফার্স্ট ইনডিফিনিট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আই ডু আমি করি। আই গো আমি যাই। আই রিড আমি পড়ি। আই প্লে আমি খেলি। শুরুতে সাবজেক্ট, যেই কাজটা করে তাকে বসিয়ে দেব। তারপরে ভার্ব এর প্রেজেন্ট রূপটা ইউজ করব, তাহলেই হবে। ওকে, আই উইল ডু আমি করব। আই উইল ডু আমি করব ভবিষ্যতে। আই উইল গো আমি যাব। আই উইল ইট আমি খাবো। আই উইল মেক আমি তৈরি করব। আই উইল কাম আমি আসব। শুরুতে সাবজেক্ট, তার সাথে হবে উইল, তারপরে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে হবে। এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো সাবজেক্টের পরে। এখানে সাবজেক্টের পরে উইল, তারপর ভার্বের প্রেজেন্ট রূপটা, তাহলেই হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? আশা করি সবাই পারবো। নেক্সট, ইউ ওয়ার গুড। ইউ ওয়ার গুড তুমি ভালো ছিলে। তুমি ভালো ছিলে। আমি সুখী ছিলাম। সে একজন শিক্ষক ছিল। এরকম যত কথা বলবো শুরুতে সাবজেক্ট, তারপর এখানে ওয়ার অথবা ওয়াজ থেকে একজন হবে। ওকে, হি ওয়াজ সে ছিল। আই ওয়াজ আমি ছিলাম। যেটা ছিলাম সেটা শুধু এখানে বসিয়ে দিব, তাহলেই হবে। হি ওয়াজ গুড সে ভালো ছিল। আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম। ওকে, শুরুতে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপর গুড এর পরিবর্তে যেটা ছিল কোন একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। ক্লিয়ার? ইউ আর গুড। ইউ আর গুড তুমি ভালো। আমি ভালো। আই এম গুড। আই এম গুড সে ভালো। হি ইজ গুড সে ভালো। ওকে, যখন এরকম কথা বলবো যে সে ভালো, সে একজন শিক্ষক, তুমি একজন ডাক্তার, সেই ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট, তারপর আম, ইজ, আর এদের যে কোনো একজনকে ইউজ করব। তারপর গুড এর পরে পরিবর্তে আগের মতোই যে কোনো কিছু ইউজ করতে পারবো। ক্লিয়ার? ইউ আর এ টিচার তুমি একজন শিক্ষক। আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার। হি ইজ অনেস্ট সে সৎ। সবাই কিন্তু পারবো। ওকে, নেক্সট, ইউ উইল বি গুড। ইউ উইল বি গুড তুমি ভালো হইবে। আই উইল বি গুড আমি ভালো হব। হি উইল বি গুড সে ভালো হবে। ওকে, সকল সাবজেক্টের পরে উইল বি, তারপর কোন একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি গুড এর জায়গায়, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? ইউ ওয়ার গুড তুমি ভালো ছিলে। ইউ আর গুড তুমি ভালো। ইউ উইল বি গুড তুমি ভালো হবে। সবাই কিন্তু পারবো। ছিল সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার। বর্তমানে ভালো মন্দ, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যামিজার থেকে একজন। ভবিষ্যতে হবে, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বি, তারপরে সেটা বলবো, তাহলেই হবে। ওকে, নেক্সট, বি। বি মানে কোনো কিছু হও, হওয়ার জন্য বলবো, তাহলে শুরুতে হবে কি
বি বি গুড ভালো হও। বি আ টিচার একজন শিক্ষক হও। বি অনেস্ট সৎ হও। বি আ ডক্টর একজন ডাক্তার হও। সবাই কিন্তু পারবো। বি এর পরে যেটা হতে বলবো সেটা শুধু উল্লেখ করব তাহলেই কিন্তু হয়ে যাবে। বি অনেস্ট সৎ হও। বি গুড ভালো হও। বি এ টিচার একজন শিক্ষক হও। বি এ ডক্টর একজন ডাক্তার হও। সবাই পারবো। বিং হইয়া কোনো কিছু হইয়া। বিং গুড ভালো হইয়া। বিং এ ডক্টর একজন ডাক্তার হইয়া। বিং অনেস্ট সৎ হইয়া। বিং এ টিচার একজন শিক্ষক হইয়া। সবাই কিন্তু পারবো। ফর বিং হওয়ার জন্যে। ফর বিং হওয়ার জন্যে। ফর বিং গুড ভালো হওয়ার জন্যে। ফর বিং এ ডক্টর একজন শিক্ষক একজন ডাক্তার হওয়ার জন্যে। ফর বিং এ টিচার একজন শিক্ষক হওয়ার জন্যে। ফর বিং অনেস্ট সৎ হওয়ার জন্যে। সবাই কিন্তু পারবে। টু বি হতে হলে। টু বি হতে হলে। টু বি গুড ভালো হতে হলে। টু বি অনেস্ট সৎ হতে হলে। টু বি এ ডক্টর একজন ডাক্তার হতে হলে। টু বি এ টিচার একজন শিক্ষক হতে হলে। সবাই পারবো। বি হও। বিং হইয়া। ফর বিং হওয়ার জন্যে। টু বি হতে হলে। এদের পরে শুধু সেটা উল্লেখ করব যেটা হওয়ার জন্য বলবো। ক্লিয়ার? এখন যদি বলি যে বিং গুড ভালো হইয়া হোয়াট ক্যান ইউ ডু তুমি কি করতে পারো। বিং এ ডক্টর একজন ডাক্তার হইয়া হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে। ফর বিং গুড ভালো হওয়ার জন্যে হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত। এই বাক্যটা কিন্তু ইউজ করতে পারবো। বিং গুড ভালো হইয়া হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে। হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে। ফর বিং গুড ভালো হওয়ার জন্য হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত। ফর বিং এ টিচার একজন শিক্ষক হওয়ার জন্য হোয়াট ক্যান ইউ ডু তুমি কি করতে পারো। হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি। খুবই সহজ কিন্তু সবাই পারবো। ওকে হোয়াট তারপর হতে পারে ক্যান উইল অথবা শুড। কি করতে পারো ক্যান কি করবে উইল হোয়াট উইল কি করা উচিত হোয়াট শুড তারপরে এখানে সাবজেক্ট তারপর এখানে ডু এর পরিবর্তে বাড়বে যে কোনো প্রেজেন্ট রূপটা ইউজ করতে পারবো। এভাবে যদি শিখতে পারি এই কৌশলগুলি যদি ফলো করতে পারি আশা করি এরকম যত কথা বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। ক্লিয়ার?